হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রু ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন দিন, নতুন সকাল। সবাই আশা করি সবাই সারাদিন খুব ভালোভাবে কাটাবে। তো চলো আজকে আমার ডেলি লাইফস্টাইলটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো স্টার্ট করা যাক। ঘরে আজকে অনেক কাজ আছে, অনেক বলতে অনেক কাজ। পুরো ডাস্ট ক্লিনিং হবে, সব কিছু করবো। গরমও পড়েছে, বাট গাফা জ্বালা জ্বালা করছে, কিন্তু করতে হবে। তো ঘরটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে ধুলো পড়ে পড়ে। তো চলো শুরু করা যাক, তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। চলো স্টার্ট করি। আপাতত বিছানাটা তুলে নিচ্ছি। আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এইগুলো সব মানে মিক্স হয়ে আছে, যেটা যার সেটা সেখানে রাখতে হবে। তো চলো স্টার্ট করা যাক। তো চলো শুরু করে দিই, অনেক কাজ আছে। দেখতে দেখতে 9টাও বেজে গেল। অনেক বলতে অনেক কাজ আছে। পুরো একটা ঘর গোছাতে বাগাতে যে কতটা টাইম লাগে, সেটা মাত্র একটা মেয়ে সংসারী জীবনে এলে তবেই বুঝতে পারে। আগে আমরা ভাবতাম মায়েরা ধুর এই কাজটা তো একটুখানি সময় লাগে, ও মা ঠিক করে নেবে। কিন্তু এখন ভাবছি নিজের সংসার হয়ে যে একটুখানি কাজটা কতক্ষণ লাগে। তো যাই হোক, সময় এলে সবাই সব কিছু বুঝতে পারে, সময়ের ব্যবধান শুধু। তো এখানে ডাস্ট ক্লিন হয়ে গেছে আলমারিটার। এবার হচ্ছে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আর ড্রেসিং টেবিল এমন একটা জায়গা মেয়েদের, যেটা প্রায় মেয়েরই আছে বা পছন্দের। তো আমারও খুব খুব ভালো লাগে জায়গাটা, কারণ আমি এর সামনে এসে নিজেকে একটু ভালোভাবে দেখতে পাই, নিজেকে একটু ভালোভাবে পরিচর্যা করতে পারি। আর এখানে দেখতে পাচ্ছ সব কিছু একসাথে মিক্স হয়ে গেছে। অনেক দিন মানে পরিষ্কার করে নিই, তো অনেক দিন পরই হচ্ছে সব কিছু। তো তার কারণে যখন যেটা যে পেরেছে ওর ওপর রেখে দিচ্ছে, যেহেতু ড্রেসিং টেবিলের সামনে বাটিটা বসানো থাকে। তো আর ঘরে একটা বাচ্চা থাকলে জানো তো কতটা দুষ্টুমি হয়, সে কতটা বদমাইশি করে। তো বেডরুমটা ক্লিন হয়ে গেছে। আর ওইখানে দেখতে পেলে বাবাই ফোন ঘাঁটছে। তো ওকে বলেছি, বাবা তুমি একটা ঘরে চুপচাপ বসবে, আমি তোমার এই বেডরুমটা পরিষ্কার করে দিচ্ছি, আগে এই বেডরুমটা বসবে। কারণ ডাস্ট একবার নাকে চলে গেলে সর্দি হবে, অনেক অনেক কিছু প্রবলেম হতে পারে, যেহেতু বাচ্চা মানুষ। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ হলটাও পরিষ্কার করতে চলে এসেছি। আর এই যে টিভি স্ল্যাবটা আছে, এইখানটা যে মেডিসিনগুলো থাকে, তো এইগুলো তো অনেক ধুলো পড়েছে। একটা স্ল্যাব পরিষ্কার করছিলাম ভালোভাবে। যেহেতু করছি জিনিসটা, আমার কাছে মনে হয় সেটা ভালোভাবে করা উচিত। টাইম লাগুক, কিন্তু ধীরে সুস্থে ভালোভাবে করা উচিত। তো আমার কালকের ব্লগে একজন কমেন্ট করেছে, তোমার ব্লগ খুব ভালো হয়েছে, ভালো লাগেছে। তো তাকে থ্যাংক ইউ সো মাচ। প্লিজ আমাকে এইভাবেই তোমরা সাপোর্ট করো, ভালোবাসা দিও। আরও আমি তোমাদের জন্য নিত্য নতুন ব্লগ আনবো। আর সবাইকে সাপোর্ট করলে সবাই এগোতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ কত নোংরা বেরিয়েছে। একটা ঘর থেকে যে কত মানে পরিষ্কার করলে কত কি বেরোয়, নোংরার সাথে সাথে অনেক কিছু জিনিসও বেরোয়, যেগুলো আমরা মানে খুঁজেই না, জানিই না, হয়তো পরিষ্কার করার সময় বেরিয়েছে সেরম। এই ডাস্টও এত ডাস্ট বেরিয়েছে কি বলবো, মনে হয় আমি কত বছর যুগ পরিষ্কার করিনি। আর এইখানে বাইরে সমস্ত বড় বড় ডাব্বা ডুব্বিগুলো একটুখানি ধুয়ে রোদে দিয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। আর এই ব্লগটা এডিট করার সময় আমি ইন্ডাকশানটা লক্ষ্য করলাম, ওটাকে ক্লিন করতে হবে, নিচেটা অনেকটা ডাস্ট আছে ওর ভেতর। আর ওইখানে আটাটা দেখতে পেলে ওইটা একটু রোদে দিয়েছি, কারণ ছোট ছোট পোকা হয়েছে দেখলাম। তো যার কারণে একটু রোদে দিলে পোকাগুলো পালিয়ে যাবে। আর একটা মেয়ের কাছে মানে একটা সংসার যে কী জিনিস, সেটা একটা মেয়েই জানে। সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সবার থাকতে ভালো লাগবে, শুধু যে সারাদিন থাকে তার নয়, আদার্স পার্সনগুলোরও সবাই ভালো লাগবে। তো সংসারটা এমন একটা জিনিস যেটা গুছানো বাগানোই ঠিক থাকে। সংসার যদি ছন্নছাড়া হয়ে থাকে, সব কিছুই ছন্নছাড়া হয়ে যায়। আর এইখানে যে জামাগুলো দেখতে হচ্ছে, এগুলো আমি কাচবো বলে বার করে রেখেছি। আর রান্নাঘর হচ্ছে একটা মেয়ের কাছে সারা দিনের জায়গা, যেটা মানে সকালে চোখ খোলা থেকে রাত্রে চোখ বন্ধ পর্যন্ত রান্নাঘরটা মেয়েদের ঘরে থাকতেই হয়। নামেই বেডরুম আছে, খালি একটুখানি 5 মিনিট শোয়ার জন্য, কিন্তু এই রান্নাঘরই হচ্ছে মেয়েদের আসল বেডরুম আমার মনে হয়। আর রান্নাঘর যদি ভালো নাভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেটা দেখতেও ভালো লাগে না, বা নিজের সব কিছু কাজ করতেও ভালো লাগে না। তো রান্নাঘর। হ্যালো গাইস, তো আজকের ব্লগটা এইটুকুই। আমার আপাতত চান করে খাওয়া দাওয়া হলো। এই কটা বাজে, 1 মিনিট।
2:30 বাজে। তো সে সকাল 9টা থেকে স্টার্ট করেছি, এই হলো। তো এবার একটু শুতে হবে, রেস্ট নিতে হবে। তো আজকের ব্লগটা এইটুকুই, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কোনটা ঠিক করতে হবে, আর ব্লগটি কেমন লাগলো তাও কমেন্ট করে জানাবে। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বাভাবিক থাকবে, হ্যাপি থাকবে।